ওয়াও সিমাল, ইস যদি পাইতাম এই মেয়েটাকে, তাহলে আদর করে করে 20 বা 30টা বাচ্চা কাচ্চা নিয়ে নিতাম। উফ কি ফিগার। এই সব বলতেছিল সাগর। এমন সময় সাগরের সামনে এসে মেয়েটা দাঁড়ালো। মেয়েটাকে দেখে সাগর কিছু ভয় পেয়ে সোজা হয়ে বসলো। এদিকে মেয়েটা সাগরের সামনে এসে বলতে লাগলো, এই ছেলে, তুমি কি এভাবে প্রতিটা মেয়েকে টিস করো নাকি? আর আমাকে কি বলছিলে এতক্ষণ? ফিগার, আমাকে বিয়ে করতে পারলে 20-30টা বাচ্চা নিয়ে নেবে, তাই না? মেয়েটার মুখে এমন কথা শুনে সাগর থতমত খেয়ে গেল আর মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু আমি তো আপনাকে বলি নাই, আমি তো ফোনে কথা বলছিলাম আমার গার্লফ্রেন্ডের সাথে। আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে বলেছি। আমাকে বাংলা কথা শেখাচ্ছ, তাই না? আমি কি দেখেছি তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে এইসব বলেছো? আর তোমার কাছে ফোন কোথায় থেকে আসবে? তোমার হাতে তো ফোন নেই, তাহলে তুমি মিথ্যা কথা বললে কেন? আমি মিথ্যা কথা বলি নাই, আমি সত্যি কথা বলেছি। সাগরের মুখে এটা শুনে আবারও রুহি সাগরের গালে 2টা চড় মেরে চলে গেল সাগরের সামনে থেকে। এদিকে সাগরের বন্ধুরা সাগরকে দেখে হাসাহাসি করতে লাগলো আর বলতে লাগলো, শালা, তুই আর কাউকে বলার সাহস পেলি না, সোজা ম্যামকে বলে ফেললি। এখন তো তোকে ম্যাম যে কোনো জায়গায় মারধর করবে। মানে আমি না, এটা ম্যাডাম ছিল, তুই আমাকে আগে ইশারা করে বলবি না? আমি কি জানতাম যে এটা ম্যাডাম? আগে জানলে তো কখনোই এসব বলতাম না। তোর লুচ্চামির জন্য আমরা মাঝে মধ্যে ফেঁসে যাই, এর জন্য তোর কাছ থেকে আমরা দূরে দূরে থাকি। কালা, এখন আমি কি করি? এই ম্যাডামের ক্লাস আছে নাকি? ক্লাস আছে মানে? প্রথম ক্লাস ম্যামের এবং শেষের ক্লাস ম্যামের। যদি আমরা পালিয়ে যাই তখন ম্যাম আমাদেরকে শাস্তি দেয়। একবারে ছুটির সময় যেতে পারি আমরা। তোর তো অবস্থা খারাপ করে দিবে তুই যদি পালিয়ে যাস। তাহলে ভাই আমি এখনই চলে যাই, আমার একটু ভালো লাগে না পড়ালেখা করতে। তোরা থাক, আমি গেলাম। এই বলে সাগর যে কলেজে গেট দিয়ে বের হতে যাবে এমন সময় ঘন্টার আওয়াজ পেল। ঘন্টা পড়ে যেতে দারোয়ান গেট লাগিয়ে দিল আর সাগর যেতে পারল না বাহিরে। এদিকে সাগর চলে আসলো তার ক্লাসরুমে, বসে বসে কথা বলতেছে তার বন্ধুদের সাথে। এমন সময় রুহি প্রবেশ করলো। রুহিকে দেখে সাগর মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। সবাইকে বসতে বলে রুহি চলে আসলো সাগরের কাছে আর বলতে লাগলো, এই স্টুপিড ছেলে, তুমি এই ক্লাসে কেন? যাও, বের হয়ে যাও ক্লাস থেকে। আমার ক্লাস শেষ হলে এরপর ক্লাসের ভেতর প্রবেশ করবে। দরজার বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন আপনার সাথে এরকম করব না। প্লিজ এবারের মতো মাফ করে দেন। কোনো মাফ নিয়ে যাও, ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। আমি 3 অবধি গুনবো, যদি না যাও তাহলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব এবং প্রিন্সিপালের কাছে বিচার দেব যে তুমি কলেজে এসে মেয়েদেরকে বাজে কথা বলো। আমি যে একজন শিক্ষক, তুমি আমাকে নিয়েও বাজে কথা বলেছো। ম্যাডাম প্লিজ, প্রিন্সিপাল স্যারের কাছে বলবেন না, আমি এখনই বাইরে চলে যাইতেছি। এবারের মতো মাফ করে দেন আমাকে। এই বলে সাগর চলে গেল বাহিরে। দরজার পাশে কান ধরে দাঁড়িয়ে আছে সাগর। আর এমন সময় প্রিন্সিপাল স্যার এসে সাগরকে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তুমি কান ধরে বাইরে দাঁড়িয়ে আছো কেন? এই যে ম্যাডাম, আপনি সাগরকে কান ধরে বাইরে দাঁড় করিয়ে রেখেছেন কেন? সাগর কি অপরাধ করেছে? স্যার, সাগর আমাকে নিয়ে বাজে কথা বলেছে, এর জন্য আমি তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। আমি ভাবছিলাম আপনার কাছে বিচার দিব, কিন্তু দেই নাই। যদি পরবর্তীতে আবার এমন করে তাহলে ভাবছিলাম বিচার দিব। আরে ম্যাডাম, ওরা এখন বড় হয়েছে, এখনো কিছু বোঝে না, এর জন্য হয়তো আপনাকে এইসব বলেছে। তাই বলে আপনি একজন ভালো স্টুডেন্টকে বাইরে দাঁড় করিয়ে রাখবেন? সাগর, যাও গিয়ে তোমার সিটে বসে পড়ো, আর এমন করবে না। ঠিক আছে স্যার, আর আপনাকে ধন্যবাদ। এই বলে সাগর চলে আসলো ক্লাসরুমের ভিতরে। এইদিকে রুহি ম্যাডাম ক্লাস করাচ্ছে আর সাগর রুহি ম্যাডামের নাভির দিকে তাকিয়ে আছে। হঠাৎ রুহি ম্যাডামের খেয়াল হলো সাগর যে নাভির দিকে তাকিয়ে আছে এটা দেখে রুহি তাড়াতাড়ি করে তার শাড়িটা দিয়ে ঢেকে ফেল পুরোটা কোমর। এদিকে সাগর রুহি ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম ভালোই তো লাগছিল আপনার নাভিটা, এইভাবে শাড়ি দিয়ে ঢেকে ফেলেছেন কেন? একটু খুলে দেন, আমি ছাড়া অন্য কে দেখবে? সাগর, স্টপ। এইসব বলার জন্য কলেজে এসেছো, তাই না? ক্লাসে সবাই আছে, এই জন্য তোমাকে কিছু বললাম না।
পরের বার যদি এইরকম আবার কিছু বলো তাহলে কিন্তু তোমাকে আমি ক্লাসরুম থেকে বের করে দিতে বাধ্য হব। ম্যাডাম, আপনি আমাকে ক্লাসরুম থেকে বের করে দেন আর না দেন তাতে আমার কোনো কিছু যায় আসে না। আপনার এত সুন্দর সেক্সি ফিগার দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি। প্লিজ ম্যাডাম, আর একটু দেখতে দেন। সাগরের এরকম কথা শুনে ক্লাসের সবাই হাসাহাসি করতে লাগলো। এসব দেখে রুহি ম্যাডাম ক্লাস থেকে চলে গেল তার কেবিনে। এদিকে সাগরের বান্ধবী বলতে লাগলো, সাগর, আজকে যা করেছিস সেই ভালো হয়েছে। আমি তো ভাবছিলাম ম্যাডাম তোকে পিটাইবে, কিন্তু ম্যাডাম তোকে পিটাই নাই। আরে, আমাকে পেটানোর সাহস আছে নাকি ম্যাডামের? দেখেছিস ম্যাডামকে কি বলেছি? আর ম্যাডাম আমাকে দেখে লজ্জায় পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো। আবার দেখিস বাড়িতে যাতে বিচার না যায়। তবে সাগর, ম্যাডামের সাথে কিন্তু তোকে খুব মানাইছে। যদি বিয়ে করিস তাহলে আরো মানাবে। দূর, কে যে বলিস না। ম্যাডাম হয়তো বিবাহিত আর ম্যাডাম কি আমাকে বিয়ে করবে নাকি? তুই হয়তো পাগল হয়ে গেছিস। সাগর এসব কথা বলতেছে তার বান্ধবীদের সাথে। এদিকে রুহি ম্যাডাম তার কেবিনে বসে আছে। এমন সময় প্রিন্সিপাল স্যার এসে রুহি ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে বসে আছেন কেন? ক্লাসে যান, ক্লাস করান। বাচ্চারা তো চিল্লাচিল্লি করতেছে। ক্লাস করাবো কিভাবে স্যার? আপনার স্টুডেন্টগুলো যে ফাজিল ব্ল্যাকবোর্ডে লিখেছিলাম, এমন সময় আপনার স্টুডেন্ট সাগর আমাকে ছি 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 এসব বলতেও লজ্জা লাগতেছে আমার। আগে যদি জানতাম এই কলেজের স্টুডেন্টগুলো এরকম ফাজিল তাহলে কখনো এখানে টিচার হয়ে আসতাম না। আচ্ছা, আপনি ক্লাসে যান, আমি সাগরকে বলতেছি যাতে আপনার সাথে আর এরকম না করে। আসলে এই ছেলেটা একটু দুষ্ট তো, এই জন্য সবার সাথে এরকম আচরণ করে। চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর আপনি নতুন, এই জন্য হয়তো এরকম করতেছে বেশি। এই বলে প্রিন্সিপাল স্যার চলে গেল রুহি ম্যাডামের কেবিন থেকে। বেশ কিছুক্ষণ পর রুহি ম্যাডাম ক্লাসের দিকে রওনা দিল। ক্লাসে গিয়ে দেখে সাগর নেই, তাই ক্লাস শেষ করে চলে আসলো বাইরে। এমন সময় সাগর সামনে পড়ল রুহির। সাগরকে দেখে রুহি চলে যেতে যাবে। এমন সময় সাগর চট করে রুহির পেটে হাত দিয়ে রুহিকে জড়িয়ে ধরল। এরকম একটা ঘটনা ঘটে যাবে রুহি কখনো আশা করে নাই। রুহি নিজেকে ছাড়িয়ে ঠাস ঠাস করে চড় মেরে দিল সাগরের গালে আর বলতে লাগলো, এই ছেলে, তোর কি লজ্জা শরম বলতে একটুও কিছু নেই? তুই কিভাবে পারলি ম্যাডামকে এইভাবে জড়িয়ে ধরতে? আশেপাশে কেউ ছিল না, এজন্য তোকে আর বেশি কিছু বললাম না। আহ ম্যাডাম, আপনার মতো এত সুন্দর ম্যাডাম যদি এই কলেজে থাকে তাহলে কার না এরকম করতে মন চাইবে বলেন? আপনাকে তো আমার বেশ পছন্দ হয়ে গেছে। এর জন্য ম্যাডাম, আমি আপনাকে আদর করতে চাইতেছি। একটু আদর করতে দিবেন? সাগর, এখন কিন্তু খুব খারাপ হয়ে যাইতেছে। তুমি এখান থেকে যাবে নাকি আমি প্রিন্সিপাল স্যারকে ডাকতে বাধ্য হব? আজকের মতো চলে যাইতেছি, তবে একটা কথা বলতে চাই। রাস্তাঘাটে যদি আপনাকে দেখি তাহলে যেখানে ইচ্ছা ওইখানেই আপনার সাথে এরকম করব। ঠিক আছে, দেখা যাবে তুই কি করতে পারিস। এটা কলেজের জন্য তোকে কিছু বললাম না, বাইরে তুই বলে দেখিস তখন কি করি। এই বলে রুহি হনহন করে তার কেবিনে চলে গেল। এদিকে সাগর কলেজের পিছনে সে দেওয়াল টপকিয়ে বাহিরে চলে গেল। হাঁটতে হাঁটতে বাসার দিকে যাইতেছে সাগর। এইদিকে রুহি মনে মনে ভাবতে লাগলো, ছি, এই ছেলেটা যে এত খারাপ আগে জানতাম না। আবার আমার মুখে মুখে তর্ক করে। রাস্তায় যদি আমার সাথে এমন করে তাহলে মানুষের গণপিটানি খাওয়াবো, তখন ঠিক হবে এইরকম ছেলেগুলো। এসব ভাবতেছে রুহি। অন্যদিকে সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতে সাগরের বড় বোন এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে, তোর পড়ালেখা শেষ তাই না? কলেজে গেছিস 1 ঘন্টা হয় নাই, চলে এসেছিস। আপু, লেখাপড়া করতে ভালো লাগে না, এর জন্য দেখো না কলেজ থেকে বারবার চলে আসি। তবে এখন থেকে প্রতিদিন কলেজ ছুটির পর আসব, কারণ কলেজে একটা সেই হট সেক্সি ম্যাডাম এসেছে, তার ক্লাস না করলে চলবেই না। সাগর, আমি কিন্তু তোর বোন, এটা ভুলে যাস না। আমার সামনে এসে বলতেছিস, আমি কিন্তু আব্বুকে বলে দিব যে তুই কলেজে গিয়ে লুচ্চামি করিস। তখন তোর পড়ালেখা একেবারে শেষ হয়ে যাবে। আপু, আমি তো ম্যাডামের প্রশংসা করছিলাম, তুমি কি না আমার সাথে এরকম করতেছো? যাও, তোমার সাথে কোনো কথাই বলবো না।
এই বলে সাগর সোজা চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে, খাবার টেবিলে বসে আছে। এমন সময় সাগরের আম্মু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে সাগর, তুই নাকি কলেজে গিয়ে ম্যাডামদের সাথে খারাপ ব্যবহার করিস? প্রিন্সিপাল স্যার আমাকে ফোন দিয়েছিল এখন, আর যাতে এরকম কথা না শুনতে পাই। আম্মু, তুমি প্রতিদিন এরকম কথা শুনতে পারবে এখন থেকে? কলেজে যেই সুন্দর একটা ম্যাডাম এসেছে আম্মু, এক কথায় বলতে গেলে পুরাই ক্রাশ। আম্মু, আমি ওই ম্যাডামকে বিয়ে করতে চাই। তোর বিয়ের বয়স হয়েছে নাকি? তোর বিয়ের বয়স হয়েছে নাকি যে তুই বিয়ে করবি? তোর তো এখনো দুধের দাঁত পড়ে নাই, আবার আছিস বিয়ে করার জন্য? এখন বিয়ে না দিলে না দেবে, তবে কয়েকদিন পর তো আমাকে বিয়ে করতে হবে, তাই না? এর জন্য বলছিলাম কি, যদি একটু ম্যাডামকে দেখতে তাহলে তুমি বলতে এই মেয়েকেই আমার বউ করে আনবে। দেখ সাগর, এখন বেশি কথা বলবি না, বেশি কথা বললে কিন্তু ঘর থেকে বের করে দেবো। এতই যদি বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে তোর আব্বুকে গিয়ে বল, লাথি মেরে ঘর থেকে বের করে দিবে। এখনো 2 টাকা রোজগার করতে পারে না, সে নাকি আবার বিয়ে করবে। আমি রোজগার করতে পারি না তো কি হয়েছে? আব্বু তো রোজগার করে। আমাদের এত বড় অফিস, আর তুমি এত কিপটামি করো কেন? বিয়ে দিলে কি হয়? এখন কিন্তু আমার মাথা গরম হয়ে যাইতেছে সাগর, তুই এখান থেকে যাবি নাকি ঝাড়ু পিটা খাবি? এই ইলমা, ঝাড়ুটা নিয়ে আয় তো, তোর ভাইয়ের মাথায় বিয়ের ভূত চেপেছে, তোর ভাইকে একটু আদর যত্ন করি। সাগর বুঝতে পারছে এখানে পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে সাগর বাড়ি থেকে বের হয়ে গেল। বাইকটা নিয়ে কলেজে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। এমন সময় কলেজ ছুটি দিয়ে দিল। কলেজ ছুটি দিয়ে দিতেই সাগর কলেজের সামনে চলে গেল। বেশ কিছুক্ষণ পর রুহি ম্যাডাম বাইরে আসতে সাগরকে দেখতে পেল। সাগর রুহিকে দেখে বলতে লাগলো, ম্যাডাম, আপনি চাইলে আমার বাইকে আসতে পারেন। পিছনের সিটটা আপনার জন্য এখনো ফাঁকা রেখেছি। রুহি কোনো কথা বলছে না। এটা দেখে সাগর চলে আসলো রুহির সামনে, কিন্তু এখনো রুহি সাগরকে পাত্তা দিচ্ছে না। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর রুহি বলতে লাগলো, সাগর, এখন কিন্তু আমি আশেপাশের লোক ডাকতে বাধ্য হব আর বলবো তুমি আমাকে খারাপ খারাপ কথা বলেছো এবং খারাপ ইঙ্গিত করেছো। ম্যাডাম, আমি তো আপনাকে নিতে এসেছি, আর আপনি কিনা এসব বলতেছেন? ঠিক আছে, আমি চলে যাইতেছি, থাকেন আপনি। এই বলে সাগর বাইক স্টার্ট দিয়ে চলে গেল ওখান থেকে। এদিকে রুহি একটা রিক্সা নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই রুহির আম্মু এসে দরজা খুলে দিল। রুহিকে দেখে বলতে লাগলো, কি রে রুহি, কি হয়েছে? তোর মুখ এরকম ভাবে লাল হয়েছে কেন? কারোর সাথে কি রাগারাগি করেছিস? রাগারাগি করলে তো তোর এরকম অবস্থাই হয়। আর বলো না আম্মু, আমি যে কলেজে টিচার হিসেবে ঢুকেছি ওই কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের একটা ছেলে পড়ে, নাম সাগর। এত ফাজিলের ফাজিল আর লুচ্চা, আমাকে আজকে শান্তিতে ক্লাস করতে দেয় নাই। আরে এখনকার ছেলে পেলে এরকম একটু করে তাই বলবে? আরে এখনকার ছেলে পেলে এরকম একটু করে তাই বলে তুই রাগারাগি করবি? যদি বেশি কিছু বলেছে তাহলে তুই তো টিচার, তুই শাসন করতে পারবি, তোকে কেউ কিছু বলবে না, ঠিক আছে? আম্মু, শাসনের কথা বলতেছো? যেখানে প্রিন্সিপাল স্যার ওই ছেলেকে কিছু বলে না, আর আমি কিছু বললে কি হতে পারে বুঝতে পারছো? থাকে, সব বাদ দাও। এখন খুব ক্লান্ত লাগতেছে, আমার জন্য খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করতেছি। রুহি চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে সোফায় আর টিভি দেখতেছে। এদিকে সাগর 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখিয়ে তার বন্ধু তারেক ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে তারেক বলতে লাগলো, কি রে সাগর, কোথায় আছিস এখন? একটু আমাদের বাসায় আয় তো, তোকে নিয়ে একটা জায়গায় যাব, খুব আর্জেন্ট, তাড়াতাড়ি আয়। আচ্ছা, আমি 5 মিনিটের মধ্যেই চলে আসতেছি, তুই থাক। এই বলে সাগর বাইকটা স্টার্ট দিয়ে চলে গেল তারেকদের বাসায়। কলিং বেল দিতেই তারেক এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে তারেক বলতে লাগলো, আমার সাথে চল, একটু খালামণিদের বাসায় যাব, এই জিনিসপত্রগুলো দিয়ে আবার চলে আসব। এটার জন্য তুই আমাকে ফোন দিয়ে নিয়ে এসেছিস, তাই না? শালা, তুই আর ভালো হলি না, চল এখন। এই বলে তারেক আর সাগর চলে আসলো বাহিরে। সাগরের বাইকে করে তারেক এবং সাগর চলে আসলো তারেকের খালামণিদের বাসায়।
কলিং বেল দিতে রুহি এসে দরজা খুলে দিল। রুহিকে দেখে সাগর বলতে লাগলো, ওয়াও সেক্সি ম্যাডাম, আপনি তো দেখে এখানে। যাক ভালোই হলো, আপনার সাথে একটু মজা করা যাবে এখন। ভিতরে আসতে দিবেন না নাকি আমাকে? এই তারেক, তুই এই আতপাগল ছেলেটাকে নিয়ে এসেছিস কেন? আরে সাগর, আয় তো। পাগল হতে যাবে কেন? সাগর তো আমার বেস্ট ফ্রেন্ড, তাকে নিয়ে আসবো না তো কাকে নিয়ে আসবো? তবে সাগরকে একটু লুচ্চা স্বভাবের, এটা আমি আগে থেকে জানি। কিন্তু তোমার সাথে যে কেন এরকম করতেছে বুঝতেছি না। আরে তারেক ম্যাডামকে আমার খুব ভালো লেগে গেছে। ম্যাডাম একটু রোম্যান্স করতে দিবেন আপনার সাথে? বেশি না, আপনার ওই গোলাপি ঠোঁটে একটু কিস করব। জুতা চিনিস? চামড়ার জুতা দিয়ে পিটাতে পিটাতে এই এলাকা ছাড়া করব। আর যদি তোর মুখ থেকে একটা কথা বের হয় তাহলে তোদের দুইটাকে মেরে এই বাড়ি থেকে বের করে দেব। রুহি, তুই কাকে এভাবে বকতেছিস? কিরে রুহি, তুই কাকে এভাবে বকাবকি করতেছিস? আরে তারেক আর সাগর, ভিতরে আসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? রুহি, দুজনকে ভিতরে নিয়ে আয়। আম্মু শুধু তারেক আসতে পারবে ভেতরে, আর এই লুচ্চা ছেলেটা ভেতরে আসতে পারবে না। তোমাকে বলেছিলাম না ক্লাসে আমাকে অনেক জ্বালিয়েছে? এটাই সেই ছেলে। আরে সাগর তো অনেক ভালো ছেলে। সাগর এরকম মোটেই করতে পারে না। আমি সাগরকে খুব ভালো করে চিনি। সাগর আর তারেক ভিতরে আয় দুজন। সাগর মুচকি একটা হাসি দিয়ে তারেককে নিয়ে ভিতরে চলে গেল। সোফায় বসে আছে সাগর আর তারেক ওইদিকে। সাগর রুহির দিকে এক নজরে তাকিয়ে আছে। রুহি তো রাগে ফুসফুস করতেছে, কিন্তু কিছু বলতে পারছে না তার আম্মুর জন্য। এমন সময় সাগর রুহিকে চোখ টিপ দিল। এটা দেখে রুহি দৌড়ে এসে সাগরের গলা টিপে ধরল। তারেক রুহিকে ছাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু রুহি ছাড়তেছে না। এমন সময় রুহির আম্মু এসে রুহিকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, কি হয়েছে রুহি? তুই এভাবে সাগরের গলা টিপে ধরেছিস কেন? সাগর কি করেছে তোর? আম্মু, এই লুচ্চা ছেলেটা আমাকে চোখ টিপ মেরেছে, এর জন্য আমি এই ছেলেটাকে গলা টিপে ধরেছি। আন্টি চোখের পলক তো পড়তেই পারে তাই না? হয়তো চোখের পলক পড়েছে, এটা দেখে রুহি আপু আমাকে গলা টিপে ধরেছে। আমি আর আপনাদের বাসায় আসবো না। আবার যদি আসি তখন আপনার মেয়ে আমাকে মেরে টুকরো করে ইঁদুরকে খাইয়ে ফেলবে। শুধু ইঁদুরকে খাওয়াবো না, শিয়াল, কুকুর, নেওল এবং হাতিকেও খাইয়ে দেব। তোর মতো লুচ্চা ছেলের সাথে এইরকম করাই উচিত। কালকে যদি ক্লাসে ডিস্টার্ব করছিস তাহলে মোটা লাঠিটা আছে না, ওইটা দিয়ে তোকে আমি পিটাতে বাধ্য হব। বললেই হলো নাকি আপনি পিটাবেন আমাকে? আন্টি আপনার মেয়েকে বারণ করে দেন যাতে আমাকে না পেটাতে। ক্লাসে যদি দুষ্টামি না করি তাহলে কি ক্লাস করার মজা পাওয়া যায়? সাগর, তুমি কি রুহিকে চোখ টিপ মেরেছ? রুহি যেভাবে রেখে গিয়ে তোমার গলা টিপে ধরেছিল। রুহি, তোকে শেষবারের মতো বলে দিলাম, তুই কিন্তু সাগরের গায়ে হাত তুলবি না। যদি সাগর আমার কাছে বিচার দেয় তাহলে কিন্তু আমি তোকে আবারও গ্রামে পাঠিয়ে দেবো, এইখানে রাখবো না। হ্যাঁ পাঠিয়ে দাও, গ্রামে আরো বেশি ভালো থাকবো আমি। এই ঢাকা শহরে লুচ্চা লুচ্চা ছেলের কাছ থেকে তো অন্তত দূরে থাকবো, সবচাইতে তোর কাছ থেকে দূরে থাকবো বেশি। আরে ম্যাডাম আমার কাছ থেকে দূরে থাকবেন কেন? আপনি তো বেশি বেশি করে আমার কাছে আসবেন। আপনার সাথে একটু রোমান্স না করলে চলবে নাকি? সাগরের কথা শুনে রুহি শুধু সাপের মতো ফুসফুস করতেছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ সাগরের সাথে রাগারাগি করে রুহি চলে গেল তার রুমে। এইদিকে তারেক আর সাগর হালকা পাতলা নাস্তা করে বসে আছে। এমন সময় তারেক বলতে লাগলো, সাগর চল এখন তাহলে আমরা চলে যাই। অনেকক্ষণ তো হলো এখানে এসেছি, এখন না গেলে আবার বিকালে ঘুরতে যেতে পারবো না। আচ্ছা তুই 5 মিনিট বস, আমি রুহি ম্যাডামের সাথে দেখা করে আসি আর বলে আসি যে চলে যাইতেছি। না বলে গেলে তো আবার কালকে আমাকে পিটাবে। কিরে, তুই আমার রুমে এসেছিস কেন? আমার রুম থেকে বের হয়ে যা, না হলে কিন্তু আমি আম্মুকে ডাকতে বাধ্য হব। এত আম্মু আম্মু করেন কেন? একটু রোমান্স তো করতে দিবেন। কাছে আসেন, আপনার সাথে একটু রোমান্স করব। এই বলে সাগর দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো রুহির বিছানার উপর। রুহিকে যে ধরতে যাবে এমন সময় রুহি ঠাস ঠাস করে সাগরের গালে চড় মারলো আর বলতে লাগলো, আসলেই তুই একটা লুচ্চা ছেলে। কেন যে আল্লাহ তোর সাথে আমার দেখা করিয়ে দিয়েছে এটা উনি ছাড়া আর কেউ জানে না।
2 মিনিট সময় দিলাম, এই 2 মিনিটের ভেতরে তুই আমার রুম থেকে বের হয়ে যা, না হলে কিন্তু এটা দেখেছিস, এই ছুরিটা দিয়ে তোকে মেরে ফেলবো। যেহেতু আমাকে চর মেরেছেন, এটার শাস্তি তো আপনাকে পেতে হবে। এটার শাস্তি যদি আপনাকে না দেই তাহলে তো আপনি ঠিক হবেন না। এ বলে সাগর চট করে রুহিকে বিছানায় শুইয়ে দিয়ে রুহির উপরে উঠে গেল সাগর। আস্তে 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 করে সাগর রুহির ঠোঁটের দিকে তার ঠোঁটটা এগিয়ে নিয়ে গেল। এদিকে রুহি বারবার মাথা এদিক ওইদিক করতেছে যাতে সাগর কিস করতে না পারে, কিন্তু সাগর তো নাছোড়বান্ধা, সে কি আর ছেড়ে দিবে এত বড় চান্স? সাগর রুহির ঠোঁট কামড়ে ধরলো। প্রায় 5 মিনিট পর রুহি ঠোঁট চোষার পর সাগর রুহিকে ছেড়ে দিয়ে উঠে পড়ল রুহির উপর থেকে। এদিকে রুহি সাগরের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, ম্যাডাম, এরকম ভাবে তাকাবেন না আমার দিকে, আমার লজ্জা করে এরকম ভাবে আপনি তাকালে। আর একটা কথা, কালকে কিন্তু একটা নীল শাড়ি পরে যাবেন, আর এমন ভাবে পরে যাবেন যাতে আমি আপনার ওই নাভিটা দেখতে পারি। তোকে তো আমি দেখে নেব কালকে। আম্মু বাসায় আছে দেখে কিছু করলাম না তোকে, না হলে তোকে এমন মারতাম তুই সোজা হয়ে দাঁড়ানোর শক্তি পাইতি না। হ্যাঁ জানি, আপনি কেমন মারতে পারবেন আমাকে। আপনি আমার কোনো কিছুই করতে পারবেন না। এই বলে সাগর রুম থেকে বের হয়ে গেল। তারেককে নিয়ে বাড়ির বাহিরে আসতে তারেক সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা সাগর, তুই কি রুহি আপুকে লিপ কিস করেছিস? তোর ঠোঁটে লাল লিপস্টিকের দাগ লেগে আছে। হ্যাঁ করেছি, তবে তোর বোন যে এত রোমান্টিক আগে জানা ছিল না। তোর বোনের সাথে বিয়ে হলে মন্দ হবে না। কি বলিস তুই? ভাই, আমি কিছু জানি না। তুই এমনিতেই সবসময় সিনিয়র মেয়েদের সাথে এরকম করিস, তবে আপুর সাথে একটু বেশি করে ফেলতেছিস। তোর আপুকে অনেক ভালো লাগছে আমার, এই জন্য তোর আপুর সাথে এরকম করতেছি। তবে চিন্তা করিস না, তোর আপুকে বিয়ে করব যে করেই হোক। আপুকে বিয়ে করবি? তুই তো আপুর সমান হলি না, তাহলে আপুকে বিয়ে করবি কিভাবে? তোর বয়স তো মাত্র 18 বছর, আর আপুর বয়স মনে হয় 20 বা 19 বছর। তোর চাইতে কম করে হলেও 1 থেকে 2 বছর বড় হবে। আরে বড় হলে কোনো সমস্যা নাই, আমি তো সিনিয়র মেয়ে চাইতেছি। তবে তোর আপুর এরকম সেক্সি ফিগার আমার কাছে সেই লাগছে। কালকে দেখি, যদি আমার কথা মেনে তোর আপু শাড়ি পরে আসে তাহলে বুঝবো আমার প্রতি একটু হলেও তার দয়া মায়া আছে। হয়েছে, আর দয়ামা দেখাতে হবে না। এখন তাড়াতাড়ি বাইক চালা। ওইদিকে মনে হয় তানিয়া দাঁড়িয়ে আছে পার্কে আমার জন্য। দেরি হয়ে গেলে আমাকে আবার জুতা পেটা শুরু করবে। বলেছে যে ঠিক টাইমে চলে আসার জন্য। অলরেডি 4:10 বেজে গেছে, আর 5 মিনিট সময় আছে। তুই চিন্তা করিস না, এটা হচ্ছে আমার পঙ্খিরাজ ঘোড়া। এটা দিয়ে তোকে 5 মিনিটের মধ্যে পার্কে নিয়ে চলে যাব। এই বলে সাগর বাইকটা স্টার্ট দিয়ে যেতে লাগলো পার্কের দিকে। প্রায় 5 মিনিট পর চলে আসলো পার্কে। এসে দেখে তারেকের গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তারেক তানিয়ার কাছে যেতেই তানিয়া বলতে লাগলো, অলরেডি তুই 2 মিনিট দেরি করে ফেলেছিস। এই 2 মিনিটের জন্য 120 বার কান ধরে উঠবস কর, না হলে কিন্তু তোর খবর আছে। জানেমান, প্লিজ আমার সাথে এমন করো না। আশেপাশে কত মানুষ আছে, তুমি একবার তাকিয়ে দেখো, তারা তো এমন করছে না। কি সুন্দরভাবে হাতে হাত রেখে, কেউ আবার তাদের গার্লফ্রেন্ডের কোলে মাথা রেখে ঘাসের উপর শুয়ে আছে। কত রোমান্টিক কথা বলতেছে। চলো আমরাও কথা বলি। আগে কানে ধরে উঠবস কর, এরপর রোমান্টিক কথা বা অন্য যাই করিস না কেন কিচ্ছু বলবো না। এইদিকে তারেক বেচারা তার গার্লফ্রেন্ডের কথা শুনে কান ধরে উঠবস করতে লাগলো। প্রায় 10 মিনিট এইভাবে উঠবস করার পর তানিয়া তারেককে নিয়ে বসে পড়ল ঘাসের উপর। এদিকে সাগর বাইকটা পার্ক করে চলে আসলো পার্কের ভিতর। এসে দেখে সবাই জোরে জোরে বসে আছে, কিন্তু সাগর তো একলা। সে কি করবে এখন? আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা বেঞ্চে যেয়ে বসলো। এদিকে রুহি বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছে, এই ছেলেটা এরকম কেন করে আমার সাথে? আজকে প্রথম দিন দেখা হয়েছে আর প্রথম দিন থেকে এরকম শুরু করেছে। অনেক সাহস বেড়ে গেছে ছেলেটার।
আমার রুমে এসে আমার ঠোঁটে লিপ কিস করেছে, কিন্তু আমি তাকে কিছু বলতে পারলাম না কেন? দূর, কি যে হচ্ছে আমার সাথে বুঝে উঠতে পারছি না। এসব বলতেছে রুহি আর মাথা চুলকাচ্ছে। সন্ধ্যা 6টা। সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ইলমা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে ইলমা বলতে লাগলো, বাহ, মহাপুরুষ এসেছে রে। কি রে, তোকে পার্কে দেখলাম গাছের নিচে বসেছিলি, কারোর সাথে প্রেম টেম করিস নাকি? আরে না আপু, কারোর সাথে তো প্রেম করি না, তবে এখন থেকে সিনিয়র ম্যাডামের প্রেমে পড়ে গেছি। তুমি প্লিজ আম্মু আব্বুকে একটু বোঝাও যাতে ওই সিনিয়র ম্যাডামকে আমার জন্য নিয়ে আসে। ভাই, তুই এখনো ছোট মানুষ, তুই এসবে কিছুই বুঝিস না। বিয়ে করলে কি কি করতে হবে এসব তুই কিছুই জানিস না। আরো কিছুদিন যাক, এরপর না হয় বিয়ে দিব তোকে। আপু, আজকে যদি আমাকে বিয়ে করে দাও তাহলে কালকে তুমি ফুপি ডাক শুনতে পারবে। তুমি তোমার এই পিচ্চি ভাইকে কি ভেবেছো? ভাই, তুই রুমে যা, তোর সাথে কথা বললে আমি পাগল হয়ে যাব। যখন বিয়ের বয়স হবে তখন না হয় তোকে বিয়ে দিব। আর যদি এর আগে বিয়ে করতে চাস তাহলে এক কাজ করতে পারিস, ওই মেয়েটাকে তুলে নিয়ে আমাদের বাসায় চলে আয়। পরে না হয় আমি আব্বু আম্মুকে বুঝিয়ে সুঝিয়ে তোর বিয়ে দিয়ে দিব। ঠিক আছে আপু, আর কয়েকদিন পর নিয়ে আসবো, কারণ এখনো পুরোপুরি লাইনে আসে নাই। লাইনে আসলে সাথে সাথে নিয়ে আসবো। আচ্ছা, মেয়েটার ছবি আছে নাকি তোর কাছে? ছবি থাকলে দেখাতো আমাকে। ছবি তো নেই, তবে একটু পর দেখাবো। আমার বন্ধুর কাছে ছবি আছে, তার কাছ থেকে নিয়ে এরপর তোমাকে দেখাবো। এখন আমি রুমে গেলাম। এই বলে সাগর চলে গেল রুমে। রাত 8টা। সাগর বসে আছে সোফায়, বসে বসে টিভি দেখতেছে। এমন সময় পিছন থেকে সাগরের আম্মু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তোর আপু বলেছে তুই নাকি বিয়ে করবি। হ্যাঁ আম্মু, আমি বিয়ে করব। আমাকে বিয়ে করিয়ে দাও। আজকে যদি আমাকে বিয়ে করিয়ে দাও, কালকে তোমাদের নাতি নাতনি উপহার দিব। দেখেছো আম্মু, তোমার ছেলে কতটা খারাপ হয়ে গেছে। এই ছেলেকে বিয়ে দিলে বউ মনে হয় 10 দিনের ভিতরেই পালিয়ে যাবে। তোমার ছেলেকে এমন বিয়ে দিও না। এখন বিয়ে দিলে সত্যি সত্যি আম্মু বউ পালিয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ঠিক বলেছিস। ভাবছিলাম বিয়ে দিয়ে দেবো, কিন্তু এখন ওর কথা শুনে মনে হচ্ছে বেশি পেকে গেছে। এর জন্য এখন বিয়ে দেওয়া যাবে না। আরো 10-15 বছর যাক, এরপর বিয়ে দেবো। আম্মু গো, তুমি আমাকে এটা কি শোনাইলা গো? 10-15 বছর পর যদি আমাকে বিয়ে দাও, তখন তো আমি বুড়া হয়ে যাব। তখন তোমরা আর দাদা দাদির ডাক শুনতে পারবে না। তখন শুনতে পারলে শুনতে পারবো, আর না পারলে না পারবো। তাতে আমাদের কোনো আপত্তি নেই। তোকে যদি এখন বিয়ে করাই তাহলে কয়েকদিন পর তোর বউ পালিয়ে যাবে। তাই এখন বিয়ে করানো যাবে না তোকে। যা, রুমে গিয়ে ঘুমা, সকালে আবার কলেজে যাইতে হবে তোর। কলেজে তো যাবই, আমি কি বলেছি কলেজে যাব না? এখন যেহেতু আমার ক্লাস ম্যাডাম কলেজে আছে, সো আমাকে যাইতেই হবে। না গেলে তো ম্যাডামকে দেখতে পারবো না। এই বলে সাগর চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণের মধ্যে সাগর ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল 7টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের জন্য রওনা দিয়েছে। কলেজে এসে দেখে এখনো কলেজ গেট খুলে নেই। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল মাত্র 9:12 বাজে। এটা দেখে সাগর বলতে লাগলো, আমি এত সকালে চলে আসলাম কলেজে, একটু অপেক্ষা করি, হয়তো কিছুক্ষণের মধ্যে গেট খুলে দেবে। সাগর কলেজের বাহিরে দাঁড়িয়ে রইল। প্রায় 10 মিনিট পর কলেজে গেট খুলে দিল দারোয়ান। সাগর সোজা চলে গেল তার ক্লাসরুমে। ব্যাগটা ক্লাসে রেখে সাগর চলে আসলো বাহিরে। এসে দেখে সকল ক্লাসরুম এবং টিচারদের রুম খুলে ফেলেছে। এটা দেখে সাগরের মাথায় একটা বুদ্ধি চলে আসলো। সাগর আবার চলে গেল তার ক্লাসরুমে। ব্যাগ থেকে একটা বড় কাগজ বের করে সাগর ওইখানে আই লাভ ইউ জান লিখে রুহি কেবিনে রেখে আসলো। এদিকে রুহি তার কেবিনে প্রবেশ করতেই টেবিলের উপর কাগজটা দেখে হাতে নিতেই দেখতে পেল আই লাভ ইউ জান লেখা। এটা দেখে রুহি আর বুঝতে বাকি নেই এটা কার কাজ হতে পারে। রুহি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলো ক্লাসরুমে। এসে দেখে সাগর চুপচাপ বসে আছে। রুহিকে দেখে একবার রুহির দিকে তাকাতেই রুহি সাগরের কাছে চলে আসলো আর বলতে লাগলো, তুই সকাল সকাল এসে আমার কেবিনে আই লাভ ইউ জান লিখে এসেছিলি একটা পেজে, তাই না? হ্যাঁ, লিখে এসেছিলাম তো, কিন্তু আপনি তো এটা রিপ্লাই দেন নাই। এখন রিপ্লাইটা দিয়ে দেন।
সবার সামনে, যাতে আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে পারি আমাদের সিনিয়র ম্যাডাম আমাকে ভালোবেসে ফেলেছে। এটা বলতেই রুহি ঠাস ঠাস করে সাগরের গালে চড় মেরে দিল। এদিকে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেছে। সবাই হাঁ করে তাকিয়ে আছে সাগরের দিকে। সবাই বোঝার চেষ্টা করতেছে কি হয়েছে। রুহি সাগরকে কিছু না বলে পড়াতে লাগলো সবাইকে। বেশ কিছুক্ষণ পর সাগর রুহির দিকে তাকাতে দেখতে পেল রুহির নাভিটা দেখা যাচ্ছে। এটা দেখে আস্তে আস্তে করে সাগর তার বেঞ্চ থেকে বের হয়ে রুহির কাছে গিয়ে রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। এটা দেখে রুহি অবাক হয়ে গেল আর সাগরকে বলতে লাগলো, সাগর কি হচ্ছে কি? এটা ক্লাস, এটা বাড়ি না যে তুমি যা ইচ্ছা তাই করবে। ছাড়ো বলতেছি, না হলে কিন্তু। রুহির এমন কথা শুনে সাগর তাড়াতাড়ি রুহিকে ছেড়ে দিল। এইদিকে রুহি সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর চুপচাপ এখানে দাঁড়াও, এক পা নাড়াচাড়া করবে, খবর আছে তোমার। এটা বলতেই সাগর চুপচাপ রুহির সামনে দাঁড়িয়ে গেল। এদিকে রুহি টেবিলের উপর থেকে মোটা লাঠি টানিয়ে পেটাতে লাগলো সাগরকে। প্রায় 40 মিনিট পেটানোর পর ঘন্টা দিয়ে দিল। রুহি আর না পিটিয়ে চলে গেল তার কেবিনে। এদিকে সাগর তার ব্যাগটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। পিছন থেকে তার বন্ধু এবং বান্ধবীরা অনেক ডাকাডাকি করেছিল, কিন্তু সাগর কিছুই শোনে নাই। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ইলমা এসে দরজা খুলে দিল। সাগরকে হাসি মুখে বলতে লাগলো, কিরে ফাজিল, কি হয়েছে? মনমরা হয়ে দাঁড়িয়ে আছিস কেন? ইলমার কোনো কথা না শুনে সাগর চলে গেল সোজা তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে সাগর বিছানায় শুয়ে পড়ল। পিঠটা বিছানায় লাগাতেই ব্যথায় উকিয়ে উঠল সাগর। এদিকে রুহি তার কেবিনে বসে আছে আর মনে মনে ভাবছে, আমি এটা কি করলাম? সে তো ছোট মানুষ, হয়তো না বুঝে এমন করে ফেলেছে, কিন্তু আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি। প্রায় 40 মিনিট তাকে পিটিয়েছি, হয়তো পুরো শরীরে দাগ পড়ে গেছে। তার কাছে মাফ চাইতে হবে ছুটির সময়। এসব ভাবতে ভাবতেই শুরু। এইদিকে সাগরের এমন আচরণ দেখে ইলমা তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, সাগরের কি হয়েছে? সে আমার সাথে কোনো কথা বলছে না, বলে রুমে চলে গেছে। আগে তো কখনোই এমন করতো না। হয়তো কলেজে কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করছিল না। একটু পর দেখবি সাগর এসে তোর সাথে কথা বলেছে। এক কাজ কর, এই জিনিসগুলো তোর আব্বুর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে, রাতে আসার সময় যাতে নিয়ে আসে। ঠিক আছে আম্মু, পাঠিয়ে দিতেছি। এ বলে ইলমা চলে আসলো তার রুমে। লিস্টে যা যা কিছু ছিল সবকিছু ছবি তুলে পাঠিয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ পর ইলমা চলে আসলো সাগরের রুমে। এসে দেখে সাগর নিচে শুয়ে আছে। যেটা দেখে ইলমা সাগরের পিঠে হাত দিতে সাগর ব্যথায় চিৎকার করে উঠল। উফ, সাগরের এমন চিৎকার শুনে ইলমা সাগরের কপালে হাত দিতে দেখতে পেল জ্বরে পুরো শরীর পুড়ে যাইতেছে। এটা দেখে ইলমা তার আম্মুকে ডাকতে লাগলো, আম্মু, আম্মু দেখে যাও, তাড়াতাড়ি সাগরের শরীরে জ্বরই পুড়ে যাইতেছে। সাগরের আম্মু সাগরের রুমে এসে দেখে সাগর নিচে শুয়ে আছে। সাগরের কপালে হাত দিতেই দেখতে পেল জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে। এটা দেখে সাগরের আম্মু বলতে লাগলো, ইলমা, তাড়াতাড়ি করে সাগরের একটা গেঞ্জি নিয়ে হালকা পানিতে ভিজিয়ে জলপট্টি দিয়ে দে। আমি তোর আব্বুকে ফোন দিয়ে বলতেছি তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসার জন্য। আর পারলে পুরো শরীরটা একটু মুছে দিস। সাগরের আম্মু চলে গেল নিচে। এদিকে ইলমা সাগরের গেঞ্জিটা খুলে ফেলতে দেখতে পেল পুরো পিঠে এবং বিভিন্ন জায়গায় লাঠির দাগ লেগে আছে। এটা দেখে ইলমা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, সাগর, তোর এই অবস্থা কি করেছে? পুরো শরীর লাঠির আঘাত, নিশ্চয়ই কলেজে কিছু হয়েছে। আমাকে বল, কি হয়েছে কলেজে? আরে আপু, তেমন কিছু হয় নাই, এমনিতেই একটু ঝগড়া করছিলাম তো, তাই আর কি ব্যথা পেয়েছি। আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি জানি তুমি মিথ্যা কথা বলতেছিস। তোর চোখ বলে দিতেছে তুই সত্যি কথা বলতেছিস না। কি হয়েছে কলেজে, সত্যিটা বল। আপু, সত্যি বলতেছি, কিছুই হয় নাই, কলেজে এমনিতেই। ইলমা সাগরকে জোর করলো না, কারণ সে জানে জোর করলে সাগর তত লুকাবে তার কাছ থেকে। ইলমা সাগরের পুরো শরীরটা মুছে দিল। প্রায় 1 ঘন্টা পর সাগরের আব্বু ডাক্তার নিয়ে চলে আসলো বাসায়। ডাক্তার সাগরকে দেখে বলতে লাগলো, আপনার ছেলেকে মনে হয় কেউ ইচ্ছা করে মেরেছে।
তবে কতক্ষণ মেরেছে এটা আমি বলতে পারছি না। পুরো শরীরে দাগ বসে গেছে। আপনার ছেলের সুস্থ হতে হতে অনেক দিন সময় লাগবে। কিরে তোরা দুই ভাই বোন কোথায় যাইতেছিস এভাবে রেডি হয়ে? না, অন্য কোনো সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই ওষুধগুলো খাওয়াবেন, তাহলে আপনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সাগরের আব্বু ডাক্তারকে নিয়ে চলে গেল বাইরে। বেশ কিছুক্ষণ পর সাগরের আব্বু ওষুধ নিয়ে এসে সাগরকে খাইয়ে দিল। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। কলেজ ছুটি দিয়ে দিতেই রুহি অপেক্ষা করতে লাগলো সাগরের, কিন্তু সাগর তো আগেই বাড়িতে চলে গেছে। তাকে দেখে রুহি বলতে লাগলো, তারেক সাগর কি বাড়িতে চলে গেছে? তাকে যে দেখছি না তোদের সাথে। সে তো তোমার ক্লাস করেই বাইরে চলে গেছে, আর তোমার এটা করা একদম উচিত হয় নাই। ছেলেটা হয়তো তোমাকে ভালোবেসে ফেলেছে, আর না হয় মজা করে এমন করেছে। তাই বলে তুমি এরকম ভাবে মারবে? একটা মানুষ পশুকে হয়তো এরকম ভাবে মারে না, তুমি যেভাবে মারলে। রুহি কোনো কথা বলছে না। তারেক যেটা বলেছে এটা সত্য বলেছে, কারণ রুহি যেভাবে মেরেছে হয়তো এভাবে কেউ মারে না কাউকে। রুহি আর কলেজে না দাঁড়িয়ে চলে গেল বাসায়। রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছে সাগরের কথা, কিন্তু সাগরের সাথে যোগাযোগ করবে কিভাবে এটাই বুঝতে পারছে না। এমন সময় রুহি মনে মনে বলতে লাগলো, তারেকের কাছে জিজ্ঞেস করি, যদি সাগরের নাম্বার থাকে তাহলে তো খুব ভালো হবে। তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারবো এখন তার শরীর কেমন আছে। এই বলে রুহি ফোন দিল তারেকের নাম্বারে। বেশ কিছুক্ষণ পর তারেক ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কি হয়েছে আপু, তুমি এত রাতে আমাকে ফোন দিয়েছো? তারেক, আমাকে একটা হেল্প করতে পারবি? সাগরের নাম্বার থাকলে আমাকে একটু দিতে পারবি? সাগরের সাথে একটু কথা বলতাম। আপু, এখন তাকে ফোন দিতে পারবে না, কারণ সাগর এখন ঘুমাইতেছে মনে হয়। আমি তাকে ফোন দিয়েছিলাম, সে ফোন রিসিভ করে নাই। ও আচ্ছা, এখন তাহলে রাখলাম, কালকে কলেজে দেখা হবে। এই বলে রুহি ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর রুহি ঘুমিয়ে দেশে পাড়ি দিল। এদিকে সাগর চোখ বন্ধ করে শুয়ে আছে আর মনে মনে ভাবতেছে, আসলেই আমি অনেক বেশি করে ফেলেছি রুহির সাথে। এটা আমার প্রাপ্য ছিল, তাই এমন হয়েছে। আর বিরক্ত করব না কাউকে। কাল থেকে কলেজে যাব না, কয়েকদিন পর কলেজে যাব। এইসব ভাবতেছে সাগর। এমন সময় তার রুমে প্রবেশ করলো ইলমা। সাগরকে দেখে ইলমা বলতে লাগলো, কিরে সাগর, তুই এখনো ঘুমাস নাই কেন? রাত 12টা বেজে গেছে, এখনো তোর চোখে ঘুম নেই? আপু, বিকালের দিকে ঘুমিয়েছিলাম। তুমি তো জানো বিকেলের দিকে ঘুমালে আমার ঘুম ধরে না, তাই জেগে আছি। আর তুমি এত রাতে আমার রুমে কি করো? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। তোকে দেখতে আসলাম, তুই ঘুমিয়েছিস নাকি ঘুমাস নাই? আচ্ছা সাগর, সত্যি করে বলতো, তোর এই অবস্থা কি করেছে আর কেন করেছে? সাগর ইলমাকে সবকিছু খুলে বলল। বেশ কিছুক্ষণ পর ইলমা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখানে অপরাধটা ছিল তোর জন্য, এখানে অপরাধটা ছিল তোর, এর জন্যই মেয়েটা তোর সাথে এমন করেছে। আর এসব ছেড়ে দে, সামনে তোর ভবিষ্যৎ পড়ে আছে, ওইদিকে লক্ষ্য কর। কলেজে যেতে মন না চাইতে পারে, চাইলে অফিসে যা, তোর যেখানে ভালো লাগে সেখানে যা, আব্বু আম্মু তো তোকে কিছু বলবে না। আমি ভাবতেছি কাল থেকে তোমাকে নিয়ে সারা দিন ঘুরে বেড়াবো। একা একা ঘুরতে ভালো লাগে না। তারেক আর বাকি সবাই তো কলেজে যাবে, তারা কি আর আমার সাথে ঘুরবে কলেজ বাদ দিয়ে? আচ্ছা যা, কাল থেকে আমি তোর সাথে ঘোরাঘুরি করব। এখন তুই ঘুমা, অনেক রাত হয়েছে, রাত জেগে থাকলে আবার তোর শরীর খারাপ হবে। এ বলে ইলমা চলে গেল তার রুমে। এদিকে সাগর ঘুমিয়ে এসে পাড়ি জমালো। সকাল 7টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু বসে আছে। সাগরকে দেখে তার আব্বু বলতে লাগলো, ডাক্তার, অন্য কোনো সমস্যা হবে না তো সাগরের? কি রে সাগর, তোর শরীর এখন কেমন আছে? আগে চাইতে সুস্থ আছিস তো, নাকি এখনো অসুস্থ? আব্বু, আগের চাইতে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছি। আর ভাবতেছি তোমার সাথে অফিসে যাব কিছুদিন পর থেকে। আচ্ছা, কিছুদিন পর থেকে না হয় যাস অফিসে। এখন চল খাওয়া দাওয়া করে নেই, খাওয়া দাওয়া করে আবার অফিসে চলে যাব। সাগর তার আব্বু আম্মু এবং ইলমার সাথে খাওয়া দাওয়া করে নিল। বেশ কিছুক্ষণ পর ইলমা সাগর রেডি হয়ে চলে আসলো নিচে। ইলমাকে আর সাগরকে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে তোরা দুই ভাই বোন
কোথায় যাইতেছিস এভাবে রেডি হয়ে? অনেক দিন হলো আপুকে নিয়ে ঘুরতে যাই না, এর জন্য আজকে বের হলাম আপুকে নিয়ে ঘোরার জন্য। এই বলে সাগর এবং ইলমা চলে আসলো বাহিরে। ইলমাকে তার বাইকের পিছনে উঠিয়ে বাইকটা চালাতে লাগলো। কলেজের সামনে দিয়ে বাইক চালিয়ে যাইতেছে। এমন সময় রুহি সাগরকে দেখতে পেল। সাগরকে যে ডাক দিতে যাবে এমন সময় তার পিছনে একটা মেয়েকে দেখে আর ডাক দিল না। সাগর কলেজের সামনে না দাঁড়িয়ে বাইক চালিয়ে চলে গেল ওইখান থেকে। এদিকে রুহি চলে আসলো তার কেবিনে, চেয়ারে বসে ভাবতে লাগলো। মেয়েটা কে হতে পারে সাগরের পেছনে বসে ঘুরতে যেতেছে সাগরের সাথে? আর এসব আমি ভাবতেছি কেন? সাগর যাকে ইচ্ছা তাকে নিয়ে ঘুরতে যাক, তাতে আমার কি? এইসব ভাবতে ভাবতে রুহি তার বইগুলো নিয়ে চলে আসলো ক্লাসরুমে। ক্লাস করাচ্ছে, কিন্তু ক্লাসে তার একটু মনোযোগ নেই। শুধু বারবার সাগরের কথা মনে পড়তেছে তার। হঠাৎ পিছন থেকে তারেক ডাক দিয়ে বলতে লাগলো, ম্যাডাম কী সব ভাবতেছেন আপনি? আপনাদের ক্লাস করান ঠিক মতো, আর যদি ভাবার ইচ্ছা হয় তাহলে আপনি আপনার কেবিনে গিয়ে ভাববেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। রুহি তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে চলে গেল তার কেবিনে। রুহির কোনো কিছুই ভালো লাগছে না। রুহি আস্তে আস্তে করে প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে গেল আর বলতে লাগলো, স্যার, আমার আজকে দিনটা ছুটি লাগবে, আমার শরীরটা একটু খারাপ। ঠিক আছে, শরীর যেহেতু খারাপ তাহলে চলে যাও তুমি। আর যদি বেশি শরীর খারাপ হয় তাহলে কালকে আসতে হবে না। না স্যার, কালকে আমি কলেজে আসবো। মাথাটা একটু ব্যথা করতেছে তো, রাতে ঘুম হয় নাই, এই জন্য ছুটি নিয়েছি। এই বলে রুহি ওইখান থেকে চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে চলে গেল বাসায়। এদিকে সাগর সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় আসতে সাগরে আম্মু বলতে লাগলো, বাহ, দুই ভাই বোন তো সারাদিন ঘোরাঘুরি করলি, খাওয়া দাওয়া করলি। আমার জন্য কি নিয়ে এসেছিস দেখি? আম্মু, তোমার জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছি, দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। সাগর পছন্দ করে দিয়েছে। আমার ছেলে পছন্দ করেছে, এটা কি অপছন্দ হতে পারে? অনেক সুন্দর হয়েছে। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি তোদেরকে। আম্মু আমরা এখন খাওয়া দাওয়া করব না, বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছি, খাবার খেলে আরো পরে খাবো। এই বলে সাগর চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তারেক ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে তারেক বলতে লাগলো, কি রে সাগর, আজকে দেখলাম ইলমা আপুকে নিয়ে সারাদিন ঘোরাঘুরি করলি। কলেজে আসলে কি হতো? তোর ম্যাডাম তো তোর চিন্তা করতে করতে মাথা ব্যথা করে বাড়িতে চলে গেছে। ওনার কথা বাদ দে, উনি হয়তো অন্য কারো কথা চিন্তা করতেছে। আমার কথা চিন্তা করে কি করবে? আমি তার স্টুডেন্ট। আরে তোর কথাই চিন্তা করছিল, আমাকে ফোন দিয়েছিল একটু আগে, তোর নাম্বার চাইছিল, আমি নাম্বার দেই নাই, বলেছি তোর ফোন নষ্ট হয়ে গেছে। ভালো কাজ করেছিস। সাগর আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল। রাত 12টা, সাগর বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কলটা রিসিভ করতে ওপাশ থেকে কোনো কথা বলতেছে না, শুধু কান্নার শব্দ আসতেছে। সাগর বারবার হ্যালো হ্যালো করতেছে, কিন্তু কোনো সারা শব্দ নেই। প্রায় এরকম ভাবে 5 মিনিট চলল, কেউ কথা বলতেছে না দেখে সাগর ফোনটা কেটে দিল। পরবর্তীতে আর ফোন আসলো না ওই নাম্বার থেকে। সকালে সাগর খাওয়া দাওয়া করে কলেজের জন্য রেডি হয়ে চলে গেল। ক্লাসরুমে বসে আছে। এমন সময় রুহি ক্লাসরুমে প্রবেশ করলো। সাগরের দিকে একবার তাকাতে দেখতে পেল সাগর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রুহি ব্ল্যাকবোর্ডে কিছু লিখতেছে। এদিকে সাগর ব্ল্যাকবোর্ডের দিকে এক নজরে তাকিয়ে আছে, কিন্তু রুহি নাভির দিকে একবারও খেয়াল করতেছে না। রুহি এমনভাবে শাড়িটা পরে এসেছে যাতে সাগর তার নাভিটা দেখতে পারে। এটা দেখে রুহি সাগরের কাছে চলে আসলো আর ফিসফিস করে বলতে লাগলো, সাগর, তোমার কি হয়েছে এখন? আর আমার নাভির দিকে তাকাও না কেন? আগে তো প্রতিদিন তাকাতে। সাগর কোনো কিছু বলতেছে না দেখে রুহি একটু জোরে সাগরকে ডাক দিতেই ক্লাসের সবাই রুহির দিকে তাকালো। এটা দেখে রুহি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা সবাই তোমাদের লেখা লেখো। এখানে কি হচ্ছে এদিকে না তাকিয়ে তোমরা তোমাদের লেখার দিকে মনোযোগ দাও। এটা বলেই সবাই লেখার দিকে মনোযোগ দিল। এদিকে রুহি সাগরের মুখটা ধরে উপরে তুলতে রুহি সাগরের ঠোঁটের সাথে তার ঠোঁটটা এক করে দিল। আস্তে করে 2টা চুমু দিয়ে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, কালকে রাতে তোমাকে ফোন দিয়েছিলাম, অনেক কান্না করেছি। তুমি কান্নার শব্দ নিশ্চয়ই শুনেছো। আমি জানি না আমার কি হয়েছে, তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমার কেমন যেন লাগে। আমি নিজেকে ঠিক রাখতে পারি না। ঠিক রাখতে পারেন না কেন?
আমি যখন আপনাকে ভালোবাসতে চেয়েছিলাম তখন তো আপনি আমার কাছ থেকে দূরে যেতে চাইছিলেন। এখন কেন আমার কাছে আসার চেষ্টা করতেছেন? তোমাকে ভালোবেসে ফেলেছি সাগর, এর জন্য তোমার কাছে আসার চেষ্টা করতেছি। এখন থেকে তোমার আরো খুব কাছে কাছে থাকবো। ঠিক আছে, এখন আপনি ক্লাস করান। ক্লাসের সময় শেষ হয়ে যাইতেছে। বাকি সবাই কি সব ভাবতেছে আপনি একবার আশেপাশে তাকিয়ে দেখেন। রুহি আশেপাশে তাকাতেই দেখতে পেল সবাই মিটমিট করে হাসাহাসি করতেছে আর ফিসফিস করে বলতেছে, সাগরের সাথে ম্যাডামকে অনেক মানিয়েছে, তাই না রে? অনেক মানিয়েছেন মানে? একবার পারফেক্ট ভাবে মানিয়েছেন। যদি দুইজনে বিয়ে করে তাহলে তাদের জুটিটা মিলবে। সবার মুখে এমন কথা শুনে রুহি মিটমিট করে হাসতে হাসতে সামনের দিকে চলে গেল। প্রায় 20 মিনিট ক্লাস করার পর রুহি চলে গেল তার কেবিনে। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। বিকেল 4টায় কলেজ ছুটি দিতে রুহি আর সাগর একসাথে বাইরে বের হলো। রিকশায় বসে আছে পাশাপাশি দুজন। এমন সময় রুহি সাগরের হাতে হাত রাখলো। এটা দেখে সাগর মুচকি একটা হাসি দিল, কিন্তু কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর রুহি বলতে লাগলো, চাচা, আমাকে এখানে নামিয়ে দেন আর তাকে তাদের বাসায় নামিয়ে দিবেন। এই নেন আপনার ভাড়া। এ বলে রুহি ভাড়া দিয়ে সাগরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাড়ির ভিতর। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই ইলমা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কিরে, তোকে হাসি খুশি দেখাচ্ছে, মনে হচ্ছে আজকে কিছু একটা হয়েছে কলেজে। আপু, তোমাকে পরে সব বলবো। এখন আমি রুমে যাই, ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, যা তাহলে, আমি তোর জন্য খাবার রেডি করতেছি টেবিলে। সাগর চলে গেল তার রুমে। এদিকে ইলমা বসে আছে খাবার টেবিলে। বেশ কিছুক্ষণ পর সাগর আসলো টেবিলে। খাবার খেতে খেতে ইলমাকে উদ্দেশ্য করে সাগর বলতে লাগলো, আপু, ম্যাডাম আমার প্রেমে পড়ে গেছে। আমি ভাবতে পারছি না যে এত রাগী ম্যাডাম আমার প্রেমে পড়ে গেছে। এত তাড়াতাড়ি ভাবতেই পারলাম না। বাহ, বেশ ভালো কথা তো। আচ্ছা, এখন খাওয়া দাওয়া করে রুমে গিয়ে বিশ্রাম কর। সারাদিন কলেজ করে এসেছিস। আর আব্বু বলেছে তোকে জিজ্ঞেস করতে, তুই কি কাল থেকে অফিসে যাবি নাকি? না, কাল থেকে অফিসে যাব না। অফিসে যাব কয়েকদিন পর থেকে। যেহেতু ম্যাডাম আমার প্রেমে পড়ে গেছে, ম্যাডামের সাথে না হয় প্রেম করে নেই কিছুদিন, এরপর বিয়ে করে এনে অফিসে যাব। আর দুলাভাই কবে আসবে? আমাকে ফোন দিয়েছিল, আমি ফোন রিসিভ করতে পারি নাই। আচ্ছা, তোর যা ইচ্ছা তাই কর। আর তোর দুলাভাই আসবে 1 মাস পর। আমি ভাবতেছি তোর দুলাভাই আসলে এরপর তোদের বিয়েটা দিয়েই দিব আব্বু আম্মুকে বলে। ঠিক আছে আপু। সাগর খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। শুয়ে শুয়ে কথা বলতেছে রুহির সাথে। এমন সময় তার হোয়াটসঅ্যাপে ফোন দিল তারেক। সাগর রুহির ফোনটা কেটে দিয়ে তারেকের কলটা রিসিভ করতে ওপাশ থেকে তারেক বলতে লাগলো, কিরে সাগর, তুই কোথায় আছিস? এখন একটু আমাদের বাসায় আয়, রুহিদের বাসায় যাব। আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি তোদের বাসায়। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে রুহিকে একটা মেসেজ দিয়ে বলে দিল তাদের বাসায় আসতেছে। বেশ কিছুক্ষণ পর সাগর তার বাইকটা নিয়ে চলে আসলো তারেকদের বাসায়। তারেককে নিয়ে সোজা রুহিদের বাসায় রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যে তারেক আর সাগর চলে আসলো রুহিদের বাসায়। কলিং বেল দিতেই রুহি এসে দরজা খুলে দিল। রুহি সাগর আর তারেককে দেখে বলতে লাগলো, ভেতরে আয় দুজন। সাগর আর তারেক চলে গেল ভিতরে। সোফায় বসে আছে। এমন সময় রুহি তারেককে উদ্দেশ্য করে বলতে লাগলো, এমন সময় এসেছিস, আব্বু আম্মু বাসায় নেই, একটু আগে বের হয়ে গেছে। আসার সময় আমাকে বা আম্মুকে ফোন দিয়ে আসবি না? বাসায় নেই, এই জন্যই তো এসেছি। সাগর, যা, তুই 10 মিনিটের ভিতরে যা, ইচ্ছা করে আয়। আমি বসে আছি এখানে, পরে আর আমাকে বলতে পারবি না যে আমি কিছু করতে দেইনি তোকে। সাগর তারেক ধন্যবাদ দিয়ে রুহিকে কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে চলে আসলো উপরে রুহির রুমে। বিছানায় শুয়ে দিয়ে সাগর রুহির উপরে উঠে পড়ল। এটা দেখে রুহি সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তুমি কি করবে এখন আমাকে? কি করব তোমাকে, শুধু দেখো তুমি কি করতে পারি তোমাকে। বলে সাগর আস্তে আস্তে রুহির মাঝে বুকে একটা চুমু দিয়ে রুহির গলায় গায়ে ঠোঁটে বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। এদিকে রুহি পাগলের মতো আচরণ করতেছে। এটা দেখে সাগর একটু ভালোভাবে রুহিকে আদর করতে লাগলো। এমন সময় বলতে লাগলো, সাগর, একটু ভালোভাবে
আদর করে যাবে। আমার খুব আদর খেতে ইচ্ছে করতেছে। প্লিজ জান, এখন আদর করা যাবে না। এখনো আমাদের বিয়ে হয় নাই। এখন এতটুকু আদর করেছি, এটাই যথেষ্ট তোমার জন্য। প্লিজ সাগর, আর একটু আদর করে যাও। এখন তো আম্মু আব্বু বাসায় নেই, আদর করলে কোনো সমস্যা হবে না। আর কয়েকদিন পর তো তুমি আমাকে বিয়ে করবে। হ্যাঁ, কয়েকদিন পর তোমাকে বিয়ে করব। এই বলে সাগর রুহি ঠোঁট জোড়া কামড়ে ধরলো। বেশ কিছুক্ষণ পর এভাবে থাকার পর হঠাৎ তারেক এসে বলতে লাগলো, কিরে, তোদের কি এখানে আদর করা শেষ হয় নাই? কিরে, তোদের কি এখনো আদর করা শেষ হয় নাই? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আদর করছিস। 10 মিনিট সময় দিয়েছিলাম, 10 মিনিটের বদলে 1 ঘন্টা আদর করছিস। আরো আদর করার ইচ্ছা আছে নাকি? মন তো চাইতেছে সারাদিন সাগরকে আদর করি, কিন্তু বিয়ে হয় নাই। বিয়ের পর শুধু তোরা দেখবি আর চলবি। এখন তোরা দুজন চলে যাবি নাকি? হ্যাঁ, এখন আমরা চলে যাব। ওই দিন রাতে আমাকে বলেছিলে যে সাগরকে নিয়ে বাসায় আসার জন্য, এই জন্য আজকে আসলাম। একদম ভালো কাজ করেছিস তোরা। বস, আমি তোদের জন্য কফি নিয়ে আসতেছি। কফি খেয়ে এরপর বাড়িতে যাবি। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস তাহলে কফি খেয়ে তারপর না হয় যাই। এ বলে রুহি চলে আসলো রান্নাঘরে। তিনজনের জন্য কফি বানিয়ে চলে আসলো আবার তার রুমে। কফি খেতে খেতে সাগর রুহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কালকে তো শুক্রবার, কালকে ঘুরতে যাবে নাকি সাগর? আর একটা কথা, ওই দিন যে দেখলাম তুমি একটা মেয়েকে তোমার বাইকের পেছনে নিয়ে ঘুরোঘুরি করছিলে, ওই মেয়েটা কে? তখন না হয় ভালোভাবে আদর করব। ওইটা তো আমার বড় আপু, বিয়ে হয়ে গেছে আজকে প্রায় 2 বছর। দুলাভাই দেশের বাইরে থাকে, তো এর জন্য আপুকে আমাদের বাসায় রেখে গেছে। কেন, তোমার দুলা ভাইয়ের জন্য আব্বু আম্মু নেই নাকি, যে তোমার আপুকে তোমাদের বাসায় রেখে গেছে? হ্যাঁ আছে, ওনারা তো প্রতিদিন আমাদের বাসায় আসে। আবার আপু মাঝে মধ্যে ওনারা না আসলে ওনাদের বাসায় চলে যায়। ও আচ্ছা। সাগর আর তারেক আরো কিছুক্ষণ গল্প করে চলে গেল বাসায়। রাতে খাওয়া দাওয়া করে সাগর বসে আছে সোফায়। এমন সময় সাগরের আপু বলতে লাগলো, সাগর, আমি 10 দিনের জন্য দেশের বাইরে যাইতেছি। তুই একটু অফিসে গিয়ে দেখাশোনা করিস তো। যা যা লাগবে অর্ডার দিয়ে দিবি, তারা এসে দিয়ে যাবি। আর টাকা লাগলে ম্যানেজারকে বলবি, ম্যানেজার সকল কিছু দেখে নিবে। ঠিক আছে আব্বু। আর বাহির থেকে আসার সময় বিয়ের শাড়ি, গহনা এবং অন্যান্য সকল কিছু নিয়ে আসবে। তুমি আসলে এরপর বিয়ে করব। শুনেছো সাগরের আম্মু, তোমার ছেলে কি বলতেছে? এখনো দুধের দাঁত পড়ে নাই, সে নাকি বিয়ে করবি। তোমার ছেলেকে বিয়ে করিয়ে দিবে নাকি এভাবেই রেখে দিবি? ছেলে যেহেতু এভাবে বলতেছে বিয়ে করিয়ে দেওয়ার জন্য, তাহলে একটা বিয়ে করিয়ে দেই, কি বলো তুমি? আর বয়স তো মাত্র 19 হয়েছে, এখন বিয়ে করিয়ে দিলে সে তার নিজের দায়িত্ব নিজে নিয়ে নিবে। নিজের দায়িত্ব নিব দেখে কি হয়েছে? আম্মু আব্বু, তোমাদেরকে কি ফেলে দিব? কখনোই তোমাদেরকে ফেলে দিব না। এই দেখো, এই মেয়েটা তোমাদের কাছে কেমন লাগে? সাগর তার পকেট থেকে ফোনটা বের করে রুহির একটা ছবি বের করে তার আম্মুর কাছে দিতেই তার আম্মু বলতে লাগলো, বাহ, মাশাল্লাহ তো মেয়েটা দেখতে, তবে দেখে তো মনে হচ্ছে তোর থেকে অনেক বড় হবে। হ্যাঁ, আমার থেকে 1 বছরের বড়। আমি এই মেয়েকে বিয়ে করব, অন্য কোনো মেয়েকে বিয়ে করব না। ঠিক আছে, তোর যেহেতু এই মেয়েটা পছন্দ হয়েছে, তাহলে এই মেয়ের সাথে বিয়ে দেবো তোকে। যা, এখন গিয়ে ঘুমা, অনেক রাত হয়েছে। সাগর চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রুহি ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই সাগর কথাটা বলতে লাগলো। রাত 3টা অবধি কথা বলে সাগর ফোনটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকাল 7টা সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো তারেকদের বাসায়। কলিং বেল দিতেই তারেকের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে তারেকের আম্মু বলতে লাগলো, আরে সাগর, ভিতরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? সাগর চলে গেল বাড়ির ভিতর। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তারেক আসলো। তারেককে নিয়ে সোজা কলেজের দিকে রওনা দিল। প্রায় আধা ঘন্টা পর চলে আসলো কলেজে। এসে দেখে রুহি দাঁড়িয়ে আছে। বারান্দায় রুহিকে দেখে সাগর চলে গেল রুহির কাছে। সাগরকে দেখে রুহি বলতে লাগলো, কি ব্যাপার সাগর, আজকে এত দেরি হলো কেন আসতে? অন্যদিন তো তাড়াতাড়ি চলে আসো, আজকে এত দেরি হয়েছে? দেরি হয়েছে কারণ তারেকদের বাসায় গিয়েছিলাম তাকে নিয়ে, এরপর কলেজে এসেছি। এর জন্য আর কি একটু দেরি হয়ে গেছে। আর তো 5 মিনিট বাকি আছে, এরপর ক্লাসে আসবে। এখন তাহলে আমি ক্লাসে যাই, তুমি আসো তাহলে।
ঠিক আছে, ক্লাসে যাও, আমি আসতেছি। আর আজকেও নাভি দেখবে নাকি? যদি দেখতে চাও তাহলে আমাকে এখনই বলো, আমি ওইভাবে শাড়ি ঠিক করে রাখবো। না, এখন দেখার দরকার নেই, একেবারেই বিয়ের পর দেখবো। অনেকে তাকিয়ে থাকে তোমার নাভির দিকে। এই বলে সাগর চলে গেল ওইখান থেকে ক্লাসরুমে। প্রায় 5 মিনিট পর রুহি আসলো। ব্ল্যাকবোর্ডে কিছু লিখে দিয়ে সাগরের সাথে কথা বলতে লাগলো। যতক্ষণ ক্লাস ছিল ততক্ষণে সাগরের সাথে কথা বলেছিল রুহি। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো। সাগর আর রুহি চলে গেল সাগরদের বাসায়। কলিং বেল দিতেই ইলমা এসে দরজা খুলে দিল। সাগরের সাথে রুহিকে দেখে বলতে লাগলো, আম্মু দেখে যাও, তোমার ছেলে তোমার বৌমাকে নিয়ে এসেছে। ইলমার মুখে এমন কথা শুনে রুহি কিছুটা লজ্জা পেল। সাগর আর রুহি বাড়ির ভিতরে চলে গেল। এদিকে রুহি সোফায় বসে বসে কথা বলতেছে। এটা দেখে সাগর চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। সাগর ইলমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। সেই সকালবেলা খাবার খেয়েছি, এরপর আর কিছু খাই নাই। টেবিলে বস, আমি খাবার দিতেছি। সাগর টেবিলে বসে পড়তে ইলমা খাবার দিতে লাগলো সাগরকে। সাগর খাওয়া দাওয়া করে বসে আছে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় সাগরের আম্মু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, রুহিকে বাসায় নামিয়ে দিয়ে আয়, সন্ধ্যা হয়ে গেছে, মেয়েটাকে একা একা ছাড়া যাবে না। ঠিক আছে আম্মু, দিয়ে আসতেছি। রুহি চলো আমার সাথে, তোমাকে বাইকে করে নামিয়ে দিয়ে আসি। সাগর রুহিকে নিয়ে চলে আসলো বাহিরে। তার বাইকে উঠিয়ে রুহিকে নিয়ে তাদের বাসায় চলে আসলো। রুহিকে নামিয়ে দিয়ে সাগর আবার রওনা দিল তাদের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো তাদের বাসায়। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাত 11টা। সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। এসে দেখে তার ফোনটা বাজতেছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে রুহি বলতে লাগলো, সাগর কি করো এখন? এই তো খাওয়া দাওয়া করে মাত্র আসলাম, তুমি কি করো? আমি শুয়ে আছি আর তোমার কথা ভাবতেছি যে কবে আমাদের বিয়ে হবে আর কবে তোমার সাথে থাকতে পারবো। এসব কথা বলতেছে সাগর আর রুহি। দেখতে দেখতে রাত পার হয়ে গেল, সকাল হলো। সাগর অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো অফিসে, কারণ তার আপু দেশের বাহিরে চলে গেছে। সাগরকে দেখে ম্যানেজার বলতে লাগলো, স্যার, আপনার আব্বু তো চলে গেছে বিদেশে, এই ফাইলগুলো সাইন করতে হবে। আপনি যদি একটু সাইন করে দিতেন তাহলে খুব ভালো হতো। এই ফাইলগুলো কিসের আমাকে একটু বলতে পারবেন? দেখে তো মনে হচ্ছে এই অফিসের কোনো কাগজপত্র। হ্যাঁ স্যার, গতকালকে কিছু মালপত্র এসেছিল, ওই মালপত্রগুলোর কাগজপত্র হচ্ছে এইগুলো। আপনি একবার চেক করে দিয়ে এরপর সাইন করে দিতে পারেন। না, চেক দিতে হবে না, আপনার প্রতি বিশ্বাস আছে আমাদের। বিশ্বাস না থাকলে এত বড় কোম্পানির ম্যানেজার দিতাম না আপনাকে। এই বলে সাগর সাইন করে দিল ফাইলগুলোতে। দুপুর অব্দি অফিস থেকে সাগর চলে আসলো বাসায়। পকেট থেকে ফোনটা বের করতে দেখতে পেল রুহি অনেকগুলো ফোন দিয়েছে। সাগর রুহির নাম্বারে ফোন দিতেই ওপাশ থেকে রুহি ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তোমাকে এতগুলো ফোন দিলাম, তুমি একবারও রিসিভ করলে না কেন? আসলে আমি অফিসে ছিলাম তো, ফোন সাইলেন্ট করা ছিল, বুঝতে পারি নাই তুমি যে ফোন দিয়েছো। এখন কি কলেজে আছো নাকি বাসায় চলে গেছো? এখন কলেজে আছি, ছুটি হয়ে যাবে এখন। তুমি এসে আমাকে নিয়ে যেতে পারবে। আচ্ছা, তুমি 10 মিনিট দাঁড়াও, আমি আসতেছি এখনই। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে চলে আসলো নিচে। বাইকটা নিয়ে রওনা দিল কলেজের উদ্দেশ্যে। এসে দেখে মাত্র কলেজ ছুটি দিয়েছে। সাগর বাহিরে দাঁড়িয়ে আছে। এমন সময় তারেক এসে বলতে লাগলো, কিরে সাগর, তুই না আজকে অফিসে গিয়েছিলি, এখন তো দেখি এখানে এসে বসে আছিস আমাদের রুহি ম্যাডামকে নেয়ার জন্য। মাত্র আসলাম অফিস থেকে, রুহি ফোন দিয়েছিল তাকে নিয়ে যাওয়ার জন্য, এর জন্য এসেছি, না হলে কি আসতাম? হ্যাঁ, আমি জানি রোমান্টিক প্রেম সিনিয়র জুনিয়র এরকমই হবে। আর আমার বলদ কি দেখো, একটু রোমান্টিক না। তানিয়া, তুমি কিন্তু এখন আমাকে অপমান করতেছো সাগরের সামনে। আমি কিন্তু এই অপমান সহ্য করব না। বিড়ালের সাথে ঝড়কা করে আত্মহত্যা করব আমি। তারেকের এমন কথা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। রুহিকে নিয়ে সাগর রওনা দিল তাদের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর রুহি আর সাগর চলে আসলো বাসে। কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। তিনজন বসে বসে গল্প করতেছে। এমন সময় রুহির ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আম্মু ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার আম্মু বলতে লাগলো,
কিরে রুহি, তুই এখন কোথায় আছিস? তাড়াতাড়ি বাসায় আয়, তোর আব্বু এসেছে। আচ্ছা আম্মু, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি বাসায়। রাখলাম তাহলে এখন। এই বলে রুহি ফোনটা কেটে দিয়ে সাগরের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তাদের বাসায়। এসে দেখে তার আব্বু চলে এসেছে, খাওয়া দাওয়া করে বসে আছে রুহির আব্বু আম্মু। এবং রুহি এমন সময় রুহির আব্বু বলতে লাগলো, রোহিত, তোর তো বয়স হয়ে গেছে, এখন না হয় ছেলে দেখি, তুই যদি বলিস। আব্বু, আমার একটা ছেলেকে পছন্দ আছে। কিছুদিন পর তার আপু দেশের বাহির থেকে আসলে এরপর আমাদের বাসায় আসবে তার আব্বু আম্মুকে নিয়ে। তোমাকে নাম বললে তুমি নিশ্চয়ই চিনবে। সাগর গ্রুপ অফ কোম্পানির মাসুদ চৌধুরীর ছেলে সাগরকে আমি অনেক পছন্দ করি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে যেহেতু পছন্দ করিস, তোর পছন্দের বাইরে আমরা যাব না। কয়েকদিন পর আসলে না হয় কয়েকদিন পর বিয়ে দিয়ে দেবো তোদের। রুহি আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল তার রুমে। এদিকে সাগর বসে আছে সোফায়। এমন সময় ইলমা বলতে লাগলো, সাগর, আব্বু তো চলে আসবে আর 5 দিন পর। আমাকে ফোন দিয়েছিল, তোদের বিয়ের জন্য কি কি লাগবে আমি সকল কিছু বলে দিয়েছি, সবকিছু নিয়ে আসবে। ভালো কাজ করেছো। আর দুলাভাই কবে আসবে? 1 মাস তো প্রায় হয়ে গেছে, এখনো তো আসার খবর নেই। ও আর বলিস না, কাজ শেষ হতেই আবার নাকি অফিসে আগুন ধরে গিয়েছিল, এর জন্য আসতে পারে নাই। আব্বুর সাথে চলে আসবে। ও আচ্ছা, আর একটা কথা আপু, অনুষ্ঠান করে আমাদের বিয়ে হবে নাকি এমনিতেই পারিবারিকভাবে কয়েকজনকে ডেকে বিয়ে করিয়ে দেওয়া হবে? এটা তো আমি বলতে পারতেছি না, তবে তোরা যেহেতু তাড়াতাড়ি চাইতেছিস, আমার মনে হয় পারিবারিক ভাবেই বিয়ে হবে কাজে ডেকে। তবে আমি শিওর না, আব্বু যেটা বলে সেটাই হবে। ও আচ্ছা। সাগর ইলমার সাথে কথা বলা শেষ করে চলে আসলো রুমে। রাতে রুহির সাথে কথা বলা শেষ করে সাগর ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগর ঘুম থেকে উঠে চলে গেল আবার অফিসে। রাতে সবাই বসে আছে, এমন সময় সাগরদের বাসার কলিং বেল বেজে উঠল। ইলমা গিয়ে দরজা খুলতে দেখতে পেল তার আব্বু এবং ইমন দাঁড়িয়ে আছে। দুজনকে দেখে বলতে লাগলো, আম্মু আছো? কেমন আছো আব্বু আর ইমন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দুজন ভিতরে চলে আসলো। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। এমন সময় ইমন সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার শালাবাবু, তুমি নাকি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো? তোমার বয়সে যখন আমি ছিলাম তখন আমি গরুর ঘাস কাটতাম। যখন বয়স 25 হয়েছে, এরপর তোমার বোনকে বিয়ে করেছি। ইমনের কথা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। ব্যাস কিছুক্ষণ হাসাহাসি করার পর সাগরের আব্বু বলতে লাগলো, সাগর, কালকে রুহি এবং তার আব্বু আম্মুকে নিয়ে বলবি আমাদের বাসায় আসার জন্য সকাল সকাল। ঠিক আছে আব্বু, এখন তাহলে তোমরা কথা বলো, আমি রুমে যাই, খুব ঘুম পাইতেছে। এই বলে সাগর চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে ফোন দিল রুহিকে। বেশ কিছুক্ষণ পর রুহি ফোনটা রিসিভ করলো আর সাগর বলতে লাগলো, রুহি, আব্বু আর দুলাভাই চলে এসেছে। তোমাকে বলতে বলেছে যে কালকে তোমার আব্বু আম্মুকে নিয়ে সকাল সকাল আমাদের বাসায় নিয়ে আসার জন্য। ঠিক আছে, আমি সকাল সকাল আব্বু আম্মুকে নিয়ে চলে আসব। এখন তাহলে ঘুমাই, আমি কালকে সকালে চলে আসব। এ বলে রুহি ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে দেশে পাড়ি জমালো। এদিকে সাগরও ঘুমিয়ে গেল। পরের দিন সকালে রুহি চলে আসলো তার আব্বু আম্মুকে নিয়ে সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আপু এসে দরজা খুলে দিল। রুহিকে দেখে বলতে লাগলো, ভিতরে আসেন আপনারা, আপনাদের জন্য অপেক্ষা করতেছিলাম। রুহি এবং রুহির আব্বু আম্মু ভিতরে এসে বসে পড়ল। এইদিকে সাগরের আব্বু আম্মু রুহির আব্বু আম্মুর সাথে কথা বলতেছে। এমন সময় রুহি ইলমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর কোথায় আপু? সাগর হয়তো এখনো ঘুমাচ্ছে, রাতে তো তোমার সাথে কথা বলে দেখো গিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। রুহি চলে আসলো সাগরের রুমে। এসে দেখে সাগর এখনো ঘুমাচ্ছে। এটা দেখে রুহি দরজাটা লাগিয়ে দিয়ে সাগরের বুকের উপর শুয়ে রইল। বেশ কিছুক্ষণ পর সাগরের ঘুম ভাঙতে দেখতে পেল রুহি তার বুকের উপর শুয়ে আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, রুহি, তুমি কখন আসলে আমাদের বাসায়? আর যখন আসবে আমাকে ফোন দিলে না কেন? আমি গিয়ে নিয়ে আসতাম তোমাদের। তোমাকে না বলেই চলে এসেছি। ভাবছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু তুমি তো এখনো ঘুমাচ্ছ। যাও, ফ্রেশ হয়ে আসো, সবাই অপেক্ষা করতেছে আমাদের জন্য। সাগর চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলো বাহিরে। রুহিকে নিয়ে নিচে যেতে
সবাই খাবার টেবিলে বসে পড়ল। খাওয়া দাওয়া করে সবাই বসে কথা বলতেছে। এমন সময় সাগরের আপু বলতে লাগলো, বিআই সাহেব, দুই পক্ষে তো পছন্দ হয়ে গেছে, তাহলে আজকে রাতেই না হয় বিয়ে করিয়ে দিই দুজনকে, আপনি যদি অনুমতি দেন। হ্যাঁ, আমিও ভাবছি আপনাকেই বলবো এটা, আজকে রাতেই দুজনের বিয়ে হবে। সবাই কথা বলতেছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সাগর এবং রুহির বিয়েটা হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে সোফায়। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, রুহিকে নিয়ে রুমে যা, রাত হয়েছে অনেক। সাগরের আম্মুর কথা শুনে সাগর কোনো কিছু না বলে রুহিকে নিয়ে চলে আসলো রুমে। এসে দেখে তাদের বাসর ঘর খুব সুন্দরভাবে সাজিয়েছে। সাগর দরজাটা লাগিয়ে দিয়ে রুহির সামনে এসে দাঁড়াতে রুহি সাগরকে একটা চোখ টিপ দিয়ে বলতে লাগলো, এখন তো আমাকে পেয়ে গেছো, এখন কি করবে আমার সাথে শুনি? কি করব শুধু দেখো তুমি। আজকে আমার সিনিয়র বউকে এমন আদর করব যাতে আমার সিনিয়র বউ আমার জন্য পাগল হয়ে যায় এবং সারা রাত আদর খাওয়ার জন্য রেডি থাকে। তাহলে আদর খাওয়ার জন্য রেডি আছি, দেখি তুমি কতক্ষণ আদর করতে পারো আমাকে। সাগর রুহিকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর সাগর আস্তে আস্তে করে রুহি শাড়িটা খুলতেছে এবং বিভিন্ন জায়গায় কিস করতেছে। এদিকে রুহি বারবার কেঁপে উঠতেছে। সাগরকে উদ্দেশ্য করে রুহি বলতে লাগলো, সাগর জানার পারছি না, এবার একটু আদর করো প্লিজ। এখনই শুরু করে দিব, আরো কিছুক্ষণ অপেক্ষা করো, এরপর আদর করতেছি। তোমাকে পুরো মাতাল বানিয়ে ফেলবো, এরপর আদর করব। এ বলে সাগর রুহির ব্লাউজটা খুলে ফেলে দিল নিচে। রুহির বুকে এবং পেটের নাভিতে আরো বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। এদিকে রুহি বারবার কেঁপে উঠতেছে আর সাগরের মাথা তার বুকের সাথে চেপে ধরতেছে। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর সাগর রুহিকে আস্তে আস্তে আদর করা শুরু করলো। হঠাৎ রুহি একটু জোরে চিৎকার করে উঠল। এটা দেখে সাগর তাড়াতাড়ি করে তার ঠোঁট জোড়া রুহির ঠোঁটের সাথে এক করে দিল। আর কিছু বললাম না, কারণ অনেক রোমান্টিক হয়ে গেছে। বেশি বললে পরে সমস্যা হবে আপনাদের। এমন নতুন নতুন রোমান্টিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।